ভূপতিনগর কাণ্ডে এনআইএর সমন খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েও শেষ রক্ষা হলো না তৃণমূলের 3 নেতার। এবার গ্রেপ্তার শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভাইপোদের বাঁচাতে পারল না কেউই। তাদের মধ্যে রয়েছেন মানব পড়ুয়া নামে এক তৃণমূলের হেভিওয়েট নেতা, যার বিরুদ্ধে এনআইএ সরাসরি অভিযোগ করেছেন। তাই এনআইএর সমন এড়াতেই কলকাতা হাইকোর্টে যান মামলাকারীদের আইনজীবী। তবে শেষ রক্ষা হলো না। কলকাতা হাইকোর্ট সরাসরি সমন খারিজ করার বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করল না। অর্থাৎ এনআইএর সমন খারিজ করার বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলে এনআইএর সমন জারি থাকলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে চলছে এনআইএ মামলার শুনানি। আগামী 17 এপ্রিলও হবে এই মামলার পরবর্তী শুনানি। 2022 সালের 2রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাথি মহকুমার ভগবানপুর 2 ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নয়নাবিলা গ্রামে রাত প্রায় 11টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন নামে 3 তৃণমূল কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় সংস্থা এনআইএর হাতে। সেই বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএকে। সেই ঘটনায় 3 তৃণমূল নেতার বিরুদ্ধে সমন জারি করে এনআইএ, কিন্তু সমনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে হস্তক্ষেপ চেতে গিয়ে আইনজীবীকে কার্যত সপাটে থাপ্পড় খেতে হয়। এনআইএর সমনে কোনো রকম হস্তক্ষেপ করল না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে যে কোনো সময় গ্রেপ্তারির সম্ভাবনা থাকছে ওই 3 তৃণমূল নেতার। 3 তৃণমূল নেতা ইতিমধ্যেই গ্রেপ্তারির ভয়ে গা ঢাকা দিয়েছেন, এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ঘিরে ধরে হামলা চালানো হয়েছিল, তাতেও ওই 3 তৃণমূল নেতার প্রত্যক্ষ মদত ছিল বলে এনআইএ সূত্রের খবর। এবার ওই তৃণমূল নেতার জামানত জব্দ করতে চলেছে এনআইএ।